আজ আমি গ্রামের মানুষ বলে আমি তোমাদেরকে এরকম ভাবে জঙ্গল দেখাই। হ্যাঁ সত্যি, আমি ভাই গ্রামের মানুষ, আমি তোমাদেরকে এইরকম ভাবে জঙ্গলই দেখাই। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে তোমার জঙ্গল তোমার বেঁধে আছে। আমি ভাই মানুষকে তোমার দেখাতে চাই না যে হর্ন সাউন্ড এইসব, আমি মানুষকে ফিল করতে চাই না। মানুষের কান এমনি তোমার এখনকার দিনে ভার হয়ে থাকে, আর তো সব টাইমে হর্ন গাড়ির শব্দ এইসবের মধ্যেই মানুষ থাকে। মানুষকে ভাই আমি নেচারের সঙ্গে জুড়িয়ে থাকার জন্য আমি এরকম গ্রামের ভিডিও বানাই। আর মানুষকে আমি ফিল করাই, হ্যাঁ গ্রাম জিনিসটা একদম নীরব আর শান্তির মধ্যে থাকে। কতটা যে সৌন্দর্য কেউ বুঝতে পারবে না যদি তারা গ্রামে না থাকে। ওই জন্য ভাই আমি গ্রামের ভিডিও বানাই। এই যে দেখতেছ আমার পিছনে জঙ্গল, এইসব জঙ্গলে ভিডিও বানাই তোমাদেরকে শুধু দেখানোর জন্য, ফিল করানোর জন্য যে জঙ্গলও মানুষকে ভাই শান্তি দেয়, গাড়ির হর্ন থেকে দূরে রাখে, সুন্দর একটা ফ্রেশ মাইন্ডে রাখে। ওই জন্য ভাই আমি এরকম ভাই গ্রামের ভিডিও বানাই, সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও দিই। কিন্তু অনেক মানুষকেই তোমার একঘেয়েমি তোমার পছন্দ হয় না, কিন্তু ভাই নেচারের সঙ্গে জোড়ার জন্য এটাই ভাই একটা সুন্দর একটা ধাপ, এটা একটা সুন্দর তোমার দিক। এখন তো আমি বাড়ির পেছনে চলে এসেছি, আর এই গ্রামের মানুষগুলো এই দেখো আমরা চাষ করেছি এখানে, কি বলতো এটা, কুমড়োর চাষ, চাল কুমড়ো। তো চাল কুমড়ো ভাই হয়েছে, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে ভাই সামনে এই জায়গাটায় তোমরা যদি একটু দেখো, এই দেখো এই জায়গাটা চাল কুমড়ো না, এই জায়গাটাই বন্ধুরা আমরা চাল কুমড়ো চাষ করেছি। আর চাল কুমড়োর গাছ একদম পুরো ভরপুর হয়ে আছে, তোমরা যদি একটু দেখো আশপাশটা। আর এই জায়গাটায় দেখো এই পেঁপে গাছটা আমরা অনেকদিন আগে কেটে দিয়েছিলাম, তো বাড়ছিল না। এই কিছুদিন পর দেখো কত বড় হতে লেগেছে, অনেকটাই বড় হয়ে গেছে। আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ, আমি শুধু তোমাদেরকে এরকম জঙ্গলই দেখাই না, আমি শুধু তোমাদেরকে জঙ্গলের সঙ্গে যে ফিল, একটা গ্রামের মানুষের যে ভালোবাসা আর একটা গ্রামের মানুষের যে মানে সৌন্দর্য জড়িয়ে আছে এই জঙ্গল নেচারের সঙ্গে, তার ভাই অন্য কেউ বুঝতে পারো না গ্রামের মানুষ ছাড়া। এখানে যে এতটা শান্তি, তার সাথে হালকা করে তবে মশার কামড় একটু খেতে হয়। এই যে আমি এখন আছি এইসব আগান বাগান, এই তো জঙ্গলের মধ্যে, ভাই মশা কিন্তু কামড়াচ্ছে, মশাও ভাই কামড়াবে। এটা ভেবে না যে গ্রামে থাকবে মশা কামড় খাবে না, এই জিনিসটা কিন্তু হবে না, এই জিনিসটাও ভাই হবে। কিন্তু ভাই থাকতে দারুণ লাগবে, ফিল দারুণ আসবে। যারা ভাই এখানে আমাদের এখানে আসে শহর থেকে, তারা ভাই সবাই ভালো লাগে তাই বলে জিনিসটা। তোমাদের এখানটা খুবই সুন্দর, তোমাদের এখানে তোমার থেকে ভালো লাগে এই বলে। কিন্তু ভাই একটা জিনিস মানতে হবে, গ্রামে থাকবে তুমি জঙ্গল পরিষ্কার করবে না তা কিন্তু ভাই হবে না। জঙ্গল কিন্তু তোমার পরিষ্কার করতে হবে। এখন তো তোমার বৃষ্টির টাইম, বৃষ্টির টাইমে তোমার জঙ্গল বেঁধে হবে, বৃষ্টিটা যখন থেমে যাবে তখন তোমাকে এই যে জঙ্গলটা কিন্তু ভাই পরিষ্কার করতে হবে, না হলে ভাই সাপের ছোবল খেতে হবে। তো এই জঙ্গলটা আমি কিছুদিন পর পরিষ্কার করে দেব। কতটা তোমার জঙ্গলে এই জায়গাটা সাপ টাপ থাকতে পারে আমি কিছুদিন আগে দেখেছি। তো এই জিনিসটা প্রায়ই হয়, যারা গ্রামের মানুষ তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবে, বাড়ির পেছন আশপাশটা, বাড়ির আশপাশটা তোমরা সবাই পরিষ্কার করবে, না হলে সাপের ভাই ছোবল খাবে। সাপের ছোবল তো সেই আমি দেখেছি সেই দিন ভাই। তারপর থেকে আমি সব টাইমে যেই রাস্তা দিয়ে আমি যাই চলাফেরা করি সেই রাস্তাটা পরিষ্কার করি। যেমন আমি এই রাস্তা দিয়ে আমি মাঠের দিকে যাই, আমি এই রাস্তাটা যেমন পরিষ্কার রাখি, দেখো পরিষ্কার আছে। মনে হচ্ছে জঙ্গল এখন বেঁধে গেছে, আমি কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম তাই, কিন্তু ভাই পরিষ্কার আছে, যাওয়ার জন্য উপযুক্ত এখন।